বাংলাদেশের তথাকথিত সুন্নি নামধারী 3 জন, আলাউদ্দিন এবং হাসান এবং আরো একজন ভণ্ড, ইসরায়েল সফর করে এবং বিভিন্ন জায়গাগুলোকে ফিলিস্তিন হিসাবে প্রচারণা চালাচ্ছে। আর ফেসবুকে প্রচুর পরিমাণে তাদেরকে বাহ দিচ্ছে, মাশাআল্লাহ। এমন একটা অবস্থা হচ্ছে যেন তারা ইসরায়েল গেছে জং করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। দর্শক শ্রোতা, ফিলিস্তিন আল আকসা মসজিদের উদ্দেশ্যে বাংলাদেশের এক আলেম সফর করছেন। তাদের এই সফরকে কেন্দ্র করেই বাংলাদেশের একটি মহল তাদেরকে নিয়ে সমালোচনা করছেন এবং গালিগালাজ করছেন, অনেকে ভণ্ড বলছেন, অনেকে বিভিন্নভাবে এটাকে কটূক্তি করছেন। আমরা জানি যে ফিলিস্তিনের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। বোমার আঘাতে মানুষের দেহ পাখির মতো আকাশে উঠছে। এগুলো দেখে কোনো মুসলিম শান্ত থাকতে পারছেন না। এমনকি ফিলিস্তিন, আবার এটা আমরা শুনতে পারছি যে গুগলে ফিলিস্তিন নামক কোনো দেশ দেখা যাচ্ছে না, শো করছে না, এটাকে ইসরায়েল দেখাচ্ছে। অর্থাৎ এটাকে টোটালি ইসরায়েল দখল করে রেখেছে। ফিলিস্তিনের আল আকসা মসজিদ কিন্তু জেরুজালেমে অবস্থিত। জেরুজালেম কিন্তু এখনও কিন্তু পুরাই একদম ইসরায়েলিদের দখলে, তারা নিয়ন্ত্রণ করছে, তারা এটা কন্ট্রোল করছে। একজন মুসলিম যদি এই পরিস্থিতিতে, এই যুদ্ধের সময়ে, ভয়াবহ যুদ্ধের সময় যদি ওই আল আকসা মসজিদে যেতে চায়, তাহলে ইসরায়েলিদের চেকপোস্ট, ইসরায়েলিদের বর্ডার গার্ড, ইসরায়েলিদের যে গেট আছে সবগুলো অতিক্রম করেই কিন্তু যেতে হবে। তাছাড়া বাংলাদেশের যে আলেমগুলো আমরা ওখানে গিয়েছেন, তারা কিন্তু এমনিতেই চলে যাননি বা যেতে পারবেনও না। আমরা জানি যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী ওখানে পড়াশোনা করছেন। ওখানের আলেমুলামাদের সাহায্য নিয়েই কিন্তু মূলত এই বাংলাদেশে একজাক আলেম ফিলিস্তিনে সফর করছেন। তারা আল আকসা মসজিদে নামাজ আদায় করবেন, তারা ওখানে যে নবী রাসূলদের মাজার আছে সেগুলো জিয়ারত করবেন। সাধ্য মতো ওনারা চেষ্টা করবেন ফিলিস্তিনিদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। মূলত এইগুলোই হচ্ছে মূল কাহিনী। তারা যে মসজিদে আকসার একটা আপডেট দিচ্ছেন, বার্তা যে দিচ্ছেন, এগুলোকে অনেকে ভুয়া বলতেছেন, অনেকে এগুলো নিয়ে আবার ফিতনা সৃষ্টি করছেন, আবার অনেকে এগুলোও বলতেছেন যে তারা ইসরায়েলের সহযোগিতায় ওখানে গিয়েছে, ইসরায়েলিদেরকে সাপোর্ট দিয়েছে, এই করছে সেই করছে। তো একজন মুসলমান এই কাজগুলো করতে পারে না। বিভিন্নভাবে এই সুন্নি আলেম ওলামাদেরকে কটূক্তি করছে, তাদেরকে গালিগালাজ করছে। আসল কথা হলো তাদের এই সফরটা খুব সুন্দর ছিল, কিন্তু ওহাবি নজদির যে একটা স্বভাব আছে, কুকুরের লেজের চেয়ে আরও নিকৃষ্ট একটি বাঁকা লেজ তাদের আছে। তারা যে সোজা হবে না বা সহজে সঠিক পথে আসবে না, তাদের এই স্বভাবটাই আসল জিনিস। তারা ভালো কাজ মানুষ যতই করুক, সুন্নি আলেমরা যত ভালো কাজই করুক, তারা সমালোচনা করবেই, তারা সেগুলোতে বেটু দিবেই, তারা সেগুলোকে নিয়ে ঘাটাঘাটি করে সুন্নি আলেমদের মান ইজ্জত নষ্ট করাই ওহাবি নজদি কওমে লূতের বংশধরদের একটি বৈশিষ্ট্য।